বীর মুক্তিযোদ্ধা MS সালমান রাখুন মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উপদেষ্টা। অধ্যকার হজ প্রশিক্ষণ কর্মশালার এই মহতী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ওলামায়ে দ্বীন, সামনে আছেন আল্লাহর মেহমান হজযাত্রীগণ এবং মা বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্রান্ত যে আলোচনা আমরা ইতিমধ্যে শুনলাম খুবই প্রাঞ্জল এবং উনি একেবারে প্র্যাকটিক্যাল ভাবে হজের করণীয় কর্তব্য সবকিছুই বুঝিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সেটা উপলব্ধি করতে পারছি এবং খুব ভালো লেগেছে। তাই করতে হবে, উনি যা দেখিয়ে দিয়েছেন। আমি হজ সংক্রান্ত দুইটি কথা বলি। আরেকটি কথা প্রথম দিকে বলতে হয় যে এই ধরনের মাহফিলগুলিতে সাধারণত ওয়াজিন যারা আছেন, যারা বক্তব্য রাখেন, বয়ান করেন, তারা প্রায় কাছাকাছি একই বক্তব্য দিয়ে থাকেন। আল্লাহর বরত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কিভাবে হজটা করা যায়, হজের প্রথম নিয়ত যেটা আল্লাহকে রাজি খুশি করার নিয়তে হজ করতে, কার খাবার ভালো কার খাবার খারাপ, এই সমস্ত আলোচনা, অর্থাৎ দুনিয়াবি কোনো আলোচনা না করা ভালো। কারণ আর্থিক সচ্ছলতা যার আছে, আল্লাহ পাক যাকে পছন্দ করেছেন তাকেই হজে যাওয়ার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাকের মেহমান হিসেবে সৌদি আরব যাওয়া, মক্কা শরীফ যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য মদিনা শরীফ যাওয়া, এটা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। এইখানে আপনাদের যে হাজিরা আছেন, আমাদের সারা বাংলাদেশে আপনারা জানেন 18 কোটি লোক আছে, এর মধ্যে হয়তো 85,000 লোক হজে যাচ্ছেন। তাহলে আরো কত লোক যাইতে পারতেন? আমাদের দেশের যে কোটা, সেটা কত